আমার আজকে মনটা খুব খারাপ। ঘুম থেকে উঠা এদিকে আসতেছিও কেমন জানি হুন্ডাও চালাইতেছি, মনে হয় উদাস উদাস লাগতেছে নিজে। না আমারে দাঁড় করে আমান ভাই, রাজ্জাক ভাই ওনারা বলাতে আমার কাছে খুব ভালো লাগছে। উনি ইসলাম কবুল করবেন, তো আশা করি যে আপনাকে কেউ চাপ দেয় না যে ইসলাম কবুল করার জন্য, কেউ জোরও করে না ইসলাম কবুল করার জন্য। উনি নিজেই কবুল করার জন্য ইসলাম, নিজ ইচ্ছায় উনি ইসলাম কবুল করার জন্য আসছেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। উনি এখন যে কালেমা পড়বে, কোনো দোয়া করলে দোয়া তো আল্লাহ কবুল করবে, করবে না? তো উনি তো ইসলাম কবুল করার পর বাংলাদেশে এমন অনেক নজির আছে, যার যার ধর্ম ত্যাগ করে ইসলাম কবুল করছে, তার পরিবার তারে ত্যাগ করছে, জায়গা জমি থেকে দূরে রাখছে, খাওয়ায় নাই, পড়ায় নাই, এমন হয়েছে না? তো উনি যদি ইসলাম কবুল করে আমাদের কাছে চলে আসে, ইসলামের ছায়া তলে আসে, আমরা কি কষ্ট করে ওনাকে আমরা সহযোগিতা কইরা আমাদের ভাই হিসাবে আমাদের সাথে একসাথে চলাফেরা করাইতে পারবো না? আমরা এক বেলা খাইলে ওনার এক বেলা খাওয়াইতে পারবো না? আমরা একটা জামা পরলে ওনার একটা পরাইতে পারবো না? তাহলে যদি আমরা এটা পারি, তাহলে ওনার ইসলামের ছায়াতলে আসাটা সার্থক হবে, ঠিক না? তো আমি বলে দিচ্ছি যে বাংলাদেশের আইন অনুযায়ী ওনাকে কোর্টের মাধ্যমে, যেহেতু আমাদের উকিল সাহেবও আছেন, এফিডেভিট কথা হয়েছে, হ্যাঁ আজকে হবে, উনি এফিডেভিটটা করায় নিবে। তা আমরা ওনাকে ইসলাম কবুল করানোর জন্য কালেমা পড়ায় দিব। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যেহেতু সুভাষ চন্দ্র দাস পূর্বে নাম ছিল, ওনাকে আগে কালেমা পড়াবো। আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি পড়েন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। পড়েন আলহামদুলিল্লাহ। আপনি পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি আবার পড়েন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন উপাস্য ইলাহ মাবুদ খোদা নেই, তার কোন অংশীদার নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ওনার পূর্বের নাম ছিল সুভাষ চন্দ্র দাস, আর আল্লাহর নবীর দুইটা পছন্দের নাম আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আমরা আজকে থেকে ওনার একটা নাম নির্ধারণ করে দিলাম, আব্দুর রহমান। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ওনার নাম কি? আগের নাম আর নাই, ওনার নাম আব্দুর রহমান। আল্লাহ যেন এই আব্দুর রহমান ভাই সুভাষ চন্দ্র দাস থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে আব্দুর রহমান হওয়ার কারণে এই দৌলতপুর মসজিদ সহ সমস্ত বিশ্বের যত মানুষ দেখতেছে দেখবে, আল্লাহ যেন ওনার উসিলায় সবাইকে মাফ করে দেয়। তাহলে এখন থেকে উনি আমাদের ভাই, এখন থেকে উনি আমাদের দিনী ভাই, ইসলামী ভাই, মুসলমান ভাই। আমরা ইনশাল্লাহ ওনার দিকে একটা মায়ার নজর দিব ইনশা। সবাই পড়েন ইনশা। নিজে যখন খাবো ওনার খাওয়ার কথা চিন্তা করব, নিজে যখন পড়বো ওনার পড়ার কথা চিন্তা করব। আল্লাহ কবুল করেন। তাহলে উনি মুসলমান হয়েছেন, আপনারা খুশি হয়েছেন না? আমরা আমাদের আমান চৌধুরী সাহেবের নেতৃত্বে, আমাদের রাজ্জাক ভাই সহ আমাদের যিনি অ্যাডভোকেট জনাব মোহাম্মদ নেয়ামতুল্লাহ সাহেব, ওনার মাধ্যমে ওনার এফিডেভিটটা করায়া ইনশাআল্লাহ ওনার দেশের আইন অনুযায়ী যেভাবে ধর্ম পরিবর্তন করা হয় ওইভাবে করায় দিবেন। আমরা মৌখিকভাবে যেই মূল ধারায় ইসলাম গ্রহণ করা লাগে আমরা ওনাকে ইসলাম ধর্ম গ্রহণ করাই দিচ্ছি। এবং আপনি যে কোনো সময়
আমাদের মুয়াজ্জিন সাহেব আছে মসজিদে, ইসলামের যে কোনো বিষয় জানার জন্য, কোরআন শিখার জন্য, বোঝার জন্য আপনি ওনার কাছে আসবেন, উনি আপনাকে সব শিক্ষা দিবে, সব বুঝিয়ে দিবে। আমরা ইনশাল্লাহ ওনাকে সহযোগিতা করব, ওয়াদা করি আমরা ওনাকে সহযোগিতা করব ইনশা, কম বেশ যতটুকু পারি আমরা সহযোগিতা করব না? আল্লাহ কবুল করেন। ঠিক আছে, আপনি যান। ইতিকাফ করার ফজিলত সম্পর্কে জানতো তাহলে এদেরকে ধৈর্য আনা লাগতো না, এরা ইতিকাফ করার জন্য প্রতিযোগিতা করত। এখন পুরুষ মানুষেরা মসজিদে ইতিকাফ করবে, বাড়ি ঘরে আমার মারা আছে না, আমার মাদের উপরে ইতিকাফ করার দরকার। পুরুষরা আল্লাহ পাইলে মহিলারাও তো আল্লাহ পাওয়া দরকার। তো মহিলারা ইতিকাফ করবে না? করবে। মহিলারা কি আল্লাহ পাওয়ার দরকার আছে না? আছে। আমি ধারাবাহিক ভাবে কথাগুলো বলতেছি, একটু শুনেন। পুরুষ মানুষ ইতিকাফ করবে, মসজিদে প্রবেশ করবে কখন? 20 রোজার ইফতার যখন করবে তার আগে। 20 রোজার ইফতার যখন করবে তার আগে মসজিদে ঢুকে যাবে। দ্বিতীয়ত, মসজিদে প্রবেশ করার পর তার নিজস্ব প্রয়োজনীয় হাজত, যেমন বাথরুম করা ছাড়া অন্য কোনো কাজে সে বের হবে না। এই রমজানের শেষ 10 দিন, ঈদ উল ফিতরের চাঁদ উদয় হওয়ার আগ পর্যন্ত সে মসজিদে অবস্থান করবে, পুরুষ মানুষের ইতিকাফ। এই ইতিকাফ মসজিদে অবস্থান কেন করবে এবং এই করা অবস্থায় তার কাজ কি? 1 নাম্বার কোরআন তেলাওয়াত করবে, 2 নাম্বার আল্লাহর জিকিরে মশগুল থাকবে, 3 নাম্বার রাতে তাহাজ্জুদ করবে, 4 নাম্বার এমন ইবাদত করবে, মসজিদে বসে এমন জ্ঞান অর্জন করবে যা তার দুনিয়া এবং আখিরাতের জন্য উপকৃত জ্ঞান। কিন্তু বাংলাদেশের ইতিকাফকারীদেরকে বেশিরভাগই দেখা যায় মসজিদে ইতিকাফ করে, অনেকে মোবাইল নিয়ে চলে আসে, মসজিদে বসে খবর নেই ব্যবসা বাণিজ্যের কি খবর। ইতিকাফকারী মসজিদে আসে, 2-3 জন একসাথে বসলে ঝগড়া লেগে যায়। ইতিকাফকারী মসজিদে আসে, আয়েশা মসজিদে ইবাদত করবে দূরের কথা, মসজিদে বৈশা জানলা খুলে খুলে এটা ওইটা দেখে। এটা ইতিকাফ না, এটা ইতিকাফের আদব না। এজন্য ইতিকাফ এমন ভাবে করবে একাগ্রতার সাথে আল্লাহ পাওয়ার জন্য। দ্বিতীয়ত, বাড়ি ঘরে যে মা বোনেরা আছেন, মা বোনেরা ইতিকাফ করতে চাইলে ইতিকাফ করতে পারবেন। যে মহিলাদের স্বামী আছে তারা তাদের স্বামীর অনুমতি নিয়ে ইতিকাফ করবে। স্বামী যদি বলে যে হ্যাঁ ঠিক আছে, তুমি আগামী 10 দিনের জন্য তুমি ইতিকাফ করো, তাহলে এই 10 দিন মহিলা ইতিকাফ করবে। এই 10 দিনের মধ্যে মহিলা তার স্বামীর সাথে কোনো মেলামেশা করবে না। কি করবে না? মেলামেশা করবে না। দ্বিতীয়ত, মহিলারা যখন ইতিকাফ করবে এমন একটা ঘর বাছাই করবে যে ঘরটা সাধারণত নামাজ পড়ে পর্দা হবে, অন্য কোনো পর পুরুষ মহিলাও দেখবে না, এই মহিলাকেও কোনো পর পুরুষে দেখবে না। এমন একটা স্থানে মহিলা 10 দিনের জন্য ঢুকে যাবে। শুধু ওযুর প্রয়োজন, এখন তো ওযুখানা মানুষের ঘরে আছে, যাদের নাই তারা পর্দা মেনটেন করে বের হয়ে ওযু করতে পারবে, এছাড়া আর অন্য কোনো কাজে বের হবে। রান্না বান্না নিজে করবে না, কাজকর্ম নিজে করবে না, অন্য একজন করবে। এমন লোক না থাকলে মহিলা ইতিকাফ করবে কিনা এটা তার নিজস্ব হুকমাত। যদি রান্না বান্না করার লোক না থাকে এটা আলাদা বিষয়। এবং ইতিকাফ করা অবস্থায় অবশ্যই রোজা রাখতে হবে। মহিলাদের ব্যাপারে যারা ইতিকাফ করবে, যদি এদের ঋতুস্রাব হয় অথবা প্রসবকালীন রক্তপাত হয়, এমন হলে তার ইতিকাফ ভঙ্গ হবে। এই অবস্থায় সে রোজা রাখবে না, ইতিকাফও করবে না, ইতিকাফ সেখানে ভঙ্গ হবে।
দ্বিতীয়ত, এতে কাফ অবস্থায় যদি ঋতুস্রাব হয় তাহলে যে একটা রোজা অবস্থায় ঋতুস্রাব হয়ে গেছে এই রোজাটা পরবর্তীতে রাখলেই হবে। এমন পরিবারের পুরুষদের অনুমতি নিয়ে মহিলা কোথায় বসবে? নিজ ঘরে এতে কাফে বসবে। এতে কাফে কেন বসবে? এবার একটা হাদিস শরীফ আসছে। অনেকগুলা হাদিসের মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন ওনার নিকট একটা খবর আইসা পৌঁছাইছে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পূর্ববর্তী আল্লাহ পাকের ইচ্ছা মতো লোকজনের বয়স প্রদর্শন করানো হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের জামানার নবীর উম্মতদের বয়স দেখতে চাইছেন। আল্লাহ ওনার ইচ্ছা মোতাবেক ওনাকে পূর্ববর্তী নবীদের বয়স দেখাইছেন। তখন তিনি অন্যান্য নবীদের উম্মতদের আয়ু, হায়াত, বয়স দেখা আর আমরা যে ওই নবীরই উম্মত আমাদের বয়স দেখা তিনি একটু ভাবতে লাগলেন। আর বলতে লাগলেন আমার উম্মতের এত কম আয়ু আর পূর্ববর্তী নবীদের উম্মতের এত বেশি আয়ু, আমার উম্মত তো এত কম আয়ু দিয়া পূর্ববর্তী নবীদের উম্মতদের বেশি আয়ুর ইবাদতের সাথে পাল্লা দিতে পারবে না, আমার উম্মতের আমল কম হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা মনে মনে চিন্তা করেছেন। আল্লাহ তাআলা নবীজিকে সন্তুষ্ট করার জন্য আয়াত নাযিল করে দিয়েছে। নবীজি কোনো কিছু মনে ইচ্ছা করলে আল্লাহ কোরআন আয়াত নাযিল করে দিতেন। কোরআন আয়াত নাযিল না করলে জিবরাইলের মাধ্যমে খবর পাঠায় হাদিসে কুদসি বানায় দিতেন। আল্লাহ কি নাযিল করলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত নাযিল করে দিলেন এবং আল্লাহর নবীর উম্মতদের জন্য লাইলাতুল কদরকে পাঠিয়ে দিলেন। ইন্না আনজালনাহু ফি, যখন পাঠিয়ে দিলেন এখন নবীর উম্মতদের একটা ফয়সালা হইছে না? তো লাইলাতুল কদর দিল, ফয়সালা হইল কেমনে? লাইলাতুল কদরি খায়রুম মিন শাহর, যে লাইলাতুল কদর একটা রাত্র 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ কোন 1000 মাসের চাইতে কোন সময়? লাইলাতুল কদরের সময়। এই লাইলাতুল কদর যে রমজানের শেষ 10 দিন, ইতিকাফকারীরা এই শেষ 10 দিন কোথায়? মসজিদে। এরা এক লাইলাতুল কদর ইবাদত করেন মানে 1000 বছর ইবাদত করেন। এরা মানে যে বইব হ্যাঁ না আমরা সবাই বসার দরকার। 1000 মাসের ইবাদতের সওয়াব আমরা দরকার নাই, আমাদের দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে বলার জন্য একদিন বের হইছেন, মানুষের কাছে বলার জন্য বের হইছেন। এই টাইমে সাহাবায়ে কেরামের মাঝে দুই ব্যক্তি একজন আরেকজনের মাঝে বাকবিতণ্ডা করতেছে, তর্কাতর্কি করতেছে। তখন নবীজি বললেন আমি বের হয়েছিলাম তোমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে বলার জন্য, কিন্তু অমুক অমুক ব্যক্তির ঝগড়ার কারণে সঠিক নির্ধারিত
তারিখের কথা আল্লাহ তাআলা উঠে নিছেন। তবে আমি মনে করি এটা তোমাদের জন্য কল্যাণকর। অতএব তোমরা রমজানের 29, 25, 27, 23, 11 বেজর যে রাত্রগুলা, এগুলা তোমরা সবে কদর তালাশ করো। যদিও 27 তারিখের ব্যাপারে অনেক মত আছে। নবী যেহেতু বেজর রাত্রিগুলার কথা বলছেন, আমরাও বেজর রাতে কমপক্ষে 4 রাকাত নফল নামাজ হইলো পড়ি। লাইলাতুল কদর তালাশ করার জন্য উত্তম পন্থা নবীজি বানাইছেন এটার ইতিকাফ। আমি তো মসজিদেই থাকবো, ইবাদতেই থাকবো, তো এই ইতিকাফের মাধ্যমে আমি আল্লাহ পাওয়ার একটা রাস্তা পেয়ে গেলাম। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর যদি আমি পাই তখন আমি কি বইলা দোয়া করব? তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাইলাতুল কদর পেলে উনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুনা আফওয়া ফাআফু আন্নি। তিনি দোয়া করতেন, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে আপনি পছন্দ করেন, অতএব আমাকে ক্ষমা করেন। নবীর স্ত্রী দোয়া করতেন। মা আয়েশা সিদ্দিকা নবীজিকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর পাইলে আমি কি দোয়া করব? নবীজি শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুনা আফওয়া ফাআফু আন্নি, যে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে আপনি পছন্দ করেন, আমাকে ক্ষমা করে দিন। লাইলাতুল কদরের রাত্রিগুলাতে যদি ইতিকাফকারীরা এমন ভাবে বেশি বেশি করে এই দোয়াটা করে, আল্লাহ ওনারও ক্ষমা করবে, যে এলাকায় ইতিকাফ করতে বসছে ওই এলাকাবাসীরও ক্ষমা করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা মিন রমাদান, প্রত্যেক রমজানের শেষ 10 দিনে নবীজি ইতিকাফ করতেন। এটা সুন্নাত। এটা কি সুন্নাত? কেন করতেন নবীজি এটা দিয়েও জানাই দিচ্ছেন, আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফু যুনুব ওয়া ইউজা লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। ইতিকাফকারীরা মূলত যাবতীয় গুনাহ থেকে দূরে থাকে। মসজিদে থাকলে গুনাহ করা যায়, বাইরের কোন গুনার সাথে লিপ্ত হওয়া যায় না। তো ইতিকাফের বিনিময় এত বেশি নেকি দেওয়া হয় যেন সে সমস্ত নেকি অর্জনকারী। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা আমারতানা বিহি ওয়াহফাজনা আম্মা নাহাইতানা আনহু ওয়াস্তামিলনা ফি ইত্তিবাই সুন্নতি হাবিবিকাল কারীমি ওয়াগফির লানা ওয়ারহামনা ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনি আমাদেরকে যা কিছু হুকুম করেছেন সেগুলো আমল করার তৌফিক দেন, যেসব কাজ করতে নিষেধ করেছেন সেসব কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে আপনার হাবিবের আদর্শ যথার্থ অনুসরণ অনুকরণ করার তৌফিক দেন, আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে রহমত দান করুন, কারণ আপনি ক্ষমাশীল, আপনি দয়ালু। আমরা এভাবে দোয়া করব। মা আয়েশা সিদ্দিকা এটাও বলেন যে যখন রমজানের শেষ 10 দিন আসতো, আমার নবীজির ইজার মুবারক, লুঙ্গি মুবারককে টাইট করে বেঁধে ফেলতেন। হাদিসের ব্যাখ্যাকারী বলেন এটা দিয়া বুঝাইছেন যে তিনি রমজানের শেষ 10 দিনে এমন ভাবে লুঙ্গি টাইট করে বান্ধি কেন যেন না খুইলা যায়। রমজানের শেষ 10 দিনে ইনি এমন ভাবে ইবাদত করতেন যেন কোনো গুনার দিকে মন ধাবিত না হতে পারে। নবীজি তো গুনাহ করবেন না, গুনার কাজ ওনার না, উনি এগুলা থেকে মাসুম। এগুলা থেকে তো নবী এগুলা করছেন কেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। নবীর প্রত্যেকটা কর্ম আমরা উম্মতের জন্য ধর্ম, ঠিক না? এই জন্য ইতিকাফ করার মন মানসিকতা সবার ভিতরে তৈরি করেন। আমি গত মোবাইলে দিছিলাম যে আগামী 10 দিনের কি কাজ, লাস্ট 10 দিনে এগুলা আগে সেরে ফেলেন, সেরে মসজিদে চলে আসেন।
10 দিন তো করবেই। হলো যে আমি 10 দিন পারতাম না, আমি শেষ 3টা দিন হলো করবো, 5টা দিন হলো করবো, 4টা দিন হলো করবো, মসজিদে ঢুকে দেন কষ্ট এতে কাফ করেন। আল্লাহ আমাদেরকে এতে কাফ করার তৌফিক দান করে। কারণ এতে কাফকারীদেরকে আল্লাহ এমন ভাবে মাফ করেন যেন তার কোনো গুনাই ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসে আল্লাহকে পাওয়ার জন্য ইবাদতে থাকার তৌফিক দান করে। আমি তো প্রতি বছরে বলি, যারা এতে কাজ করে আপনারা কষ্ট করে এদের প্রতি একটা মায়ার নজর দিবেন। সবাই তো রমজান মাসে কম বেশ শেষ 10 দিনে দান সদকা করে, যারা এতে কাজ করবে এদেরকে একটা হাদিয়া দিয়েন। যারা আপনারা এলাকাবাসী আছেন আপনারা নিজেরা পার্সোনাল দিয়ে, এতে কাফকারী পয়সাওয়ালা হইলে এটা আলাদা বিষয়, কিন্তু আপনারা যিনি এতে কাফে বসবেন তার প্রতি একটা রহমতের নজর দিবেন। দ্বিতীয়ত আরেকটা কথা, এই যে এটা একটা খুশির খবর, আসিলেন ধরাই, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই, আল্লাহ আল্লাহ ইয়া নবী সালাম ইয়া রাসূল মুআলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। আমরার সাধ্য নাই যেতে মদিনায়, দিন ও রাত এহি ভাবনা, দেখা দেন নবী গো স্বপনে, এই আরজ আপনার চরণে, ইয়া নবী ইয়া রাসূল মুআলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। हमारे माँ बाप उस्तादर भाइयों बहिन अहले औलाद आशीरत पे लाखों सा मुस्तफा रहमत पे लाखों सलाम शम्अ बज में हिदायत पे लाख या पाक पंजतन लाख सलाम या पाक पंजतन या हसन शाह हुसैन लाख सलाम या हसन शाह हुसैन बलग अल-उला बिकमालिही फशगत या बिजमालिही जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लु या कामुबा सल्लु अला सदरुल आमीन मुस्तफा मा जाइला रहमतुल लिल आलमीन ला इलाहा इल्ला अंता सुब्हानका इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन। अल्लाहुम्मा आमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरीन। रब्बुल आलमीन अल्लाह रहमतेर नजर करे ताकिয়ে দেখেন এই দৌলতপুর জামে মসজিদে আল্লাহ রমজানুল মুবারকের তৃতীয় জুমার নামাজ আদায় করার পরে আপনার কতগুলো আদরের বান্দাদেরকে লইয়া আল্লাহ আপনার শাহিন সেই পাক দরবারে আমরা গুনাহগার ফকির
নাচিজ মানুষ আল্লাহ কাঙ্গালের বেশে হাত বাড়িয়েছি, যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। নবীর যত সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, খুলাফায়ে রাশিদিন, সলফে সালিহিন, নুজাবানু কাবা, আব্দুল আখিয়াস সহ আল্লাহ সকল তরিকতের ইমাম, মাযহাবের ইমামদের দরবারে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের আপন আপন মা বাপ যাদের কবরে, আল্লাহ আমাদের আম্মা আব্বারে তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, জানি না কোন এতিম জানি রমজান মাসে মা হারায়া বাবা হারায়া কান্দে, আল্লাহ যাদের মা বাবা কবরে মাফ চাই, তুমি তাদের মা বাপরে মাফ করে দাও মাবুদ গো। যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করার তৌফিক দান করে দাও, অসুস্থ থাকলে তুমি সুস্থ বানায়া দাও আল্লাহ। আমার আম্মাটা অসুস্থ, তুমি আমার আম্মাটারে সুস্থ বানায়া দাও আল্লাহ। দৌলতপুর মসজিদের ডাইনে বামে সামনে পেছনে যত কবরবাসী তারা মাফ করে দাও আল্লাহ। জিন্দাদেরকে হায়াতে বরকত দিয়ে উত্তম রিজিক ইনকাম করার তৌফিক দান করে দাও। আমাদের প্রত্যেকের মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। রোগ শোক বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত রাখো আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে গোমনি, অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ, আমার প্রবাসীদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। বিশেষ করে তাবাসসুমের জন্য তার আব্বা দোয়া চাইছে অসুস্থ, আল্লাহ তারে তুমি সুস্থ বানায়া দাও। বিশেষ করে আল্লাহ তোমার বান্দা জনাব শাহ আলম ভাই, উনি স্ট্রোক করেছে, দোয়া চাইছে আল্লাহ, ওনাকে তুমি সুস্থ বানায়া দাও। বাবুল ভাই অ্যাক্সিডেন্ট করেছে, ওনাকেও তুমি সুস্থ বানায়া দাও। বিশেষ করে আমাদের একজন ভাই নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, নাম হয়েছে আব্দুর রহমান, আল্লাহ ওনার নতুন ইসলাম ধর্ম গ্রহণ করার উসিলায় তুমি আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। উনি নতুন ইসলাম ধর্ম যেহেতু গ্রহণ করেছে, আব্দুর রহমান ভাইয়ের উসিলায় এই দৌলতপুর এলাকার মধ্যে তোমার খাস রহমত বরকত দান করে দাও আল্লাহ। ইসলামের হুকুম আহকাম নামাজ রোজা যেন ঠিকভাবে করতে পারে, নবীর সুন্নত দাড়িগুলো রেখে যেন ইসলামের নিদর্শন প্রকাশ করতে পারে, সে তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের সাথে মিলেমিশে ইসলাম ধর্মের কাজগুলো করার তৌফিক দান করে দাও আল্লাহ। মসজিদের ডাইনে বামে যারা আছে প্রত্যেককে তুমি মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে মসজিদ প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত যারা জায়গা দিয়া টাকা পয়সা দিয়া সহযোগিতা করেছে, করতেছে, করবে আল্লাহ, তাদের প্রত্যেকের দান তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে মসজিদের সাবেক খতিবে মুকাররম মাওলানা খুরশেদ আকবরীর কবরটারে তুমি জান্নাত বানায়া দাও, তার ছোট বাচ্চাটারে তুমি কবুল করে নাও। আমাদের প্রত্যেকের মনের নেক মাকসুদ গুলো তুমি পূরণ করে দাও। আখিরি ফরিয়াদ আল্লাহ, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।